আমি ধরেন সুপারহিট কিছু গান আছে, ওগুলোর নাম বলবো না, তাহলে আবার গোমর ফাঁস হয়ে যাবে। দরকার নাই। অডিয়েন্স, হ্যাঁ দরকার নাই। অডিয়েন্স এসে বলেছে আগুন ভাই সব তো সুপার, আর ওইগুলি যে কি গাইছেন আমি চুপ করে থাকি, ওটা আমি গাই নাই, বুঝছেন? কিন্তু মানুষ বুঝেই বিশ্বাস করে নিয়েছে যে সালমান মানে আগুন। কোচও তো লাগবে, হ্যাঁ হ্যাঁ, যে কোন প্লেয়ারটাকে আমি কীভাবে খেলাবো, এই প্লেয়ারটা আমাকে রেজাল্ট করে দেবে, এই প্লেয়ারটা আমাকে মাইন্ড সেট থাকবে, এই প্লেয়ারটা আমার মানে গেম চেঞ্জার প্লেয়ার। তো এই আজকে এই যে প্রথম গান থেকে আমার মানে ভাতিজাই বলি, ওর যে কোনো সম্পর্যায় হোক, ও আগুন প্রথম গানই তো আগুন বিকাম আ সুপারস্টার, সালমান বিকাম আ সুপারস্টার, কেমন সে কেমন, আমরা তিনজন, তাই না? এবং এটা সোহানুর রহমান সোহান, মৌসুমী এক ছবিতে কি বিচক্ষণতার ডিরেক্টর, এরকম নির্মাতা লাগবে, এবং আনন্দমেলা সিরাজ ভাই প্রডিউসার লাগবে এরকম। এখন আসলে এই টিমটাই নাই, এরকম কম্বিনেশনটাই আসলে পাওয়া যায় না, আর এনারা তো নেই। মানে সোহান ভাই লাগবে, সালমানকে বের করতে হলে একটা মানে এরকম লাগবে ভাই, এরকম ছাড়া চিন্তা করে দেখো যে সালমানের ট্যালেন্টকে যিনি দেখেছেন এবং যিনি আজ করেছেন যে এই ছেলে মানে দেশ নাড়ায় দিবে, এই ছেলে প্রতিনিধিত্ব করবে প্রজন্মকে, মানে কলেজ যায়, ইউনিভার্সিটি যায়, তুমি বিশ্বাস করো দেশ বিদেশ যেখানে যায় একটা কথা, সালমান আর মান্নার কথা, আমাকে দেন সাকিবের কথা, দেন সাকিব, সালমান মান্না, সালমান মিশাবাই, আমরা ছবি ছাড়া সালমানের পর ছেড়ে দিয়েছি, মান্নার পর ছবি দেখি না, মানে সালমান আমার বহু শোতে এরকম ঘটনা আছে, বহু শোতে, বিশেষ করে বিদেশ হয় গেলে, বিদেশের যারা শ্রোতা ওরা তো এখন জেনুইনলি আমাদের এইজের, ওকে, তারা ইয়াংকারে বিদেশ গেছে, ওরা কিছু কিছু স্টেজে এরকমও হয়েছে কাঁদতে কাঁদতে অডিয়েন্স এসছে আমাকে শোর পরে যে ভাই আপনাকে দেখলে মনে হয় সালমান সারা দেখতেছি। একদমই তাই। আমি না এই জায়গাটাই বলতেছি, আপনি যে গান করছেন মনে হচ্ছে যে পেছনে আমার কাছে ক্লিক করছে সালমানের ছবি, সালমান শাহের ছবি। হ্যাঁ হ্যাঁ, মিলেও গেছিল, মিলে যায়, মানে মনে হচ্ছে যে আমি ওনাকেও আশপাশে ফিল করছি, যে উনি মানে এত সুন্দর করে মিলে যায় কণ্ঠে। এবং এমনটাও হয়েছে কিন্তু যে অনেক গান আছে সালমানের যেটাতে আপনি গান করেননি, কিন্তু এটা একটা খুব মজার ঘটনা, আমার বলে চালিয়ে দিয়েছে। এবং আমি ধরেন সুপারহিট কিছু গান আছে, ওগুলোর নাম বলবো না, তাহলে আবার গোমর ফাঁস হয়ে যাবে। দরকার নাই। অডিয়েন্স, হ্যাঁ দরকার নাই। অডিয়েন্স এসে বলেছে আগুন ভাই সব তো সুপার, আর ওইগুলি যে কি গাইছেন আমি চুপ করে থাকি, ওটা আমি গাই নাই, বুঝছেন? কিন্তু মানুষ বুঝেই বিশ্বাস করে নিয়েছে যে সালমান মানে আগুন। মানে এইরকমই চলে, স্টার্টটা এরকম। আগুন ভাই, ওই যে বলছিলাম না, রেকর্ডিং এর একটা মজার একটা মেমোরি শুনতে চাই, ছোট্ট করে একটু শুনি না? বা যে কোনো মেমোরি বলুক দুই বন্ধু, হ্যাঁ তাও হতে পারে, it will happen in recording room। একদম দিল কোনটা বলতেছে? বন্ধুদের সাথে আমরা থাকি, একদম কেউ যেটা জানে না অতখানি যাব না, আমরা কাজেই যাই। সালমানের সাথে যেরকম এই যে ৭১-এর মা জননী যখন রেকর্ড হচ্ছে গানটা, সেই গান রেকর্ডিংয়ের সময় বুথে আমি দাঁড়িয়ে গাইছি, হঠাৎ দেখি লাল পাঞ্জাবি পরে ঢুকেছে একটা, ঝকঝকা না, কি সুন্দর দেখতে, তখন এই যে বড় বড় চুল রেখেছে একটু। তো স্টুডিওতে এসে বসে, আচ্ছা আগুন এই লাইনটা কি এরকম হইতে পারে, এই ডিসকাশনগুলি। হ্যাঁ, আমি আবার ওকে ওই ৭১-এর কোনো একটা লাইনে বলেছিলাম, না দোস্ত এটা এভাবে করো না, যেটা আছে ওইটাই করো। আচ্ছা 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 এটাই মানে ও জানে যে গানের ক্ষেত্রে ডেফিনেটলি আগুন ওর থেকে বেটার জানে, ভ্যালু দিত সবাইকে। প্রত্যেকটা মানুষের মধ্যে যে কিছু না কিছু হলেও গুণ থাকে, সেই জিনিসটা সালমান খুঁজে বের করতো ওর কলিগসদের মধ্যে।